ছোট্ট সুন্দর ভারতীয় গ্রামের, যেটা রাজস্থানের অজমেরের একদম কাছে। সেখানে একজন আঙ্কেল থাকতেন যার নাম ছিল প্রমোদ। তিনি ঘরের সব কাজকর্ম আর বাজার থেকে জিনিসপত্র আনার জন্য নিজের ভাইপোকে কাছে রেখেছিলেন। ভাইপোর নাম ছিল প্রিন্স। প্রমোদ আঙ্কেলের বাড়ি ছিল একটা পুরনো কিন্তু খুব সুন্দর হাবেলি। বড় বড় অনেকগুলো ঘর আর মাঝখানে একটা খুব বড় আঙিনা, যেখানে সবসময় হাওয়া বইত। একদিন প্রিন্স তার ঘরে ছিল। সে সব জানালা বন্ধ করে রেখেছিল আর আরাম করে কাপড় বদলাচ্ছিল। দরজায় ভেতর থেকে খিল লাগানো ছিল না। হঠাৎ তার চাচি, যার নাম রীতা ছিল, ঘরে ঢুকে পড়লেন। প্রিন্সকে সেই অবস্থায় দেখে তিনি একদম লজ্জা পেয়ে গেলেন আর তাড়াতাড়ি বাইরে চলে গেলেন। কিন্তু প্রিন্সের মোটেও লজ্জা লাগল না। সে একদম আরাম করে কাপড় বদলাতে থাকল। যখন সে বাইরে বেরোলো, তখন রীতা চাচি জিজ্ঞেস করলেন, প্রিন্স, ভেতরে কি করছিলে তুমি? প্রিন্স একদম নির্ভয় হয়ে বলল, চাচি, আপনি তো সবকিছু দেখেই ফেলেছেন না। বাজার যেতে দেরি হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি কাপড় বদলাচ্ছিলাম। এখন আমার মুখ থেকে আর কি শুনতে চান? রীতা চাচি একটু রাগের সঙ্গে কিন্তু আস্তে আওয়াজে বললেন, ওসব তো ঠিক আছে, কিন্তু হঠাৎ আমাকে দেখে তোমার একটু তো লজ্জা লাগতো না? প্রিন্স হেসে বলল, চাচি, আমি কি করে জানব যে আপনি ঠিক সেই মুহূর্তে ভেতরে ঢুকে পড়বেন? আর যাই হোক, আমি তো কোনো খারাপ কাজ করছিলাম না, শুধু কাপড়ই বদলাচ্ছিলাম। তখন চাচি বললেন, অত বকবক করো না, নইলে সব প্রমোদকে বলে দেব। আমি তাই বলি না, কারণ বেচারা সারা দিন খেটে খুঁটে ক্লান্ত হয়ে রাতে বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়েন। প্রিন্স বলল, চাচি, আপনি বললে আমি আপনার সব রকমের সাহায্য করতে পারি। চাচি রেগে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এর আগে চাচি আর কিছু বলতে পারলেন না। প্রিন্স সেখান থেকে চলে গেল। রীতা চাচি একটু অহংকারী ছিলেন ঠিকই, কিন্তু তিনি খুবই সুন্দরী ছিলেন। প্রিন্স প্রায়ই লুকিয়ে লুকিয়ে তাদের দেখত, আর চাচির চোখ পড়ে গেলে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিত। প্রমোদ আঙ্কেল প্রিন্সকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। চাচি সবসময় রেশমি শাড়ি পরতেন, কখনো কখনো একটু খোলামেলাও। তার বয়স প্রায় ৩০ বছর ছিল, কিন্তু দেখতে ২৫-এর মতোই লাগত। প্রিন্স মনে মনে অনেক দিন ধরে তাকে পছন্দ করত, কিন্তু কখনো সাহস হয়নি কিছু বলার। হয়তো এই কারণেই আজ যখন চাচি হঠাৎ ভেতরে ঢুকে পড়লেন, তখন তার একটুও লজ্জা লাগল না। এখন সে ভাবছিল যে চাচি সবকিছু দেখে ফেলেছেন। প্রিন্স একবার বলেছিল, চাচি, যদি তুমি আমার বউ হতে, তাহলে আমি ঘর থেকে কোথাও যেতাম না, সারা রাত শুধু বউয়ের সঙ্গেই কাটাতাম। সে একদম নির্লজ্জভাবে এমন কথা বলতো। তার দৃষ্টিতে বউয়ের সঙ্গে সময় কাটানো খুব জরুরি, তবেই তো মনের ইচ্ছেগুলো পূরণ হয়। এক রাতে প্রিন্স দেখল যে প্রমোদ আঙ্কেল আর রীতা চাচি তাদের ঘরে ছিলেন। দরজা একটু খোলা ছিল আর দুজন একে অপরের খুব কাছে ছিলেন। প্রিন্স অজান্তেই দেখতে থাকল। আঙ্কেল আর চাচিকে সেই অবস্থায় দেখে তার মনে অদ্ভুত জ্বালা হলো, কিন্তু তারপর দেখল যে আঙ্কেল খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। প্রিন্স তখনও কুমার ছিল, তার বয়স প্রায় ২৩ বছর ছিল। তার চাচি খুব সুন্দরী আর শালীন ছিলেন। তিনি প্রায়ই প্রিন্সের সঙ্গে একটু ঠান্ডাভাবে ব্যবহার করতেন। দুজনের মাঝে যেন কোনো গোপন টানাপোড়েন চলছিল, বিড়াল আর ইঁদুরের লড়াইয়ের মতো। প্রিন্স অনেকবার ভাবত যে চাচির এই ব্যবহারের জন্য ঘর ছেড়ে চলে যাবে, কিন্তু কোনো অজানা জিনিস তাকে আটকে রাখত। চাচির অহংকার কিছুটা যৌক্তিকও ছিল। তিনি কোনো বলিউড হিরোইনের থেকে কম ছিলেন না। লম্বা চেহারা, মুখখানা মনোমুগ্ধকর, রং শ্যামলা কিন্তু ফর্সা ভাবের ছোঁয়া ছিল, আর চোখ এমন যে প্রিন্সের দিকে তাকালে সোজা মনে ঢুকে যেত। শুরুতে প্রিন্স কোনো না কোনো অজুহাত খুঁজত যাতে চাচির সঙ্গে কথা হয়, কিন্তু তিনি সবসময় তাকে উপেক্ষা করে দিতেন। তখন তার বিশ্বাস হয়ে গেল যে চাচির নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ব। প্রমোদ আঙ্কেল অজমেরের একটা বড় কোম্পানিতে চাকরি করতেন, যেটা বাড়ি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ছিল। তাই বাড়ি ফিরতে প্রায় অর্ধেক রাত হয়ে যেত। কখনো কখনো তো আসতেনই না, আর কাজ বেশি হলে অনেক দিন সেখানেই থেকে যেতেন। রোজকার যাতায়াত একদম সহজ ছিল না। যখন আঙ্কেল বাড়িতে থাকতেন না, তখন চাচি একা ঘরে থাকতেন। প্রিন্স অনেকবার দেখেছে যে চাচি পাড়ার পুরুষদের সঙ্গে হালকা পাতলা কথা বলতেন। তার মনে সন্দেহ জাগত, কিন্তু সে কিছু বলতো না। এখন তার মনে হতে লাগল যে চাচি ভেতরে ভেতরে খুব একা। আঙ্কেল দেরি করে আসেন, কখনো আসেনই না। হয়তো এই কারণেই চাচির ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায়। অনেকবার প্রিন্স দেখেছে যে চাচি মোবাইলে রোম্যান্টিক ফিল্ম আর ক্লিপ দেখতেন। এখন প্রিন্স ভালোভাবে বুঝে গিয়েছিল যে রীতার যতটা দরকার প্রমোদের ছিল, ততটা সময় তিনি দিতে পারছেন না। এক সকালে প্রিন্স দেখল যে রীতা খুব মনমরা আর দুর্বল লাগছে, জ্বরও খুব ছিল। প্রিন্স চিন্তিত হয়ে বলল, চাচি, আঙ্কেল বাড়ি আসবেন না?
রীতা দুর্বল গলায় বললেন, তোর আঙ্কেল অনেক দিন আসবেন না বাবা, ওরা কাজে মুম্বাই গেছেন। প্রিন্স দেখল চাচির অবস্থা আরও খারাপ হচ্ছে। সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে ছুটল আর বলল, ডাক্তার সাহেব, আমার চাচির অবস্থা খুব খারাপ। ডাক্তার হেসে বললেন, চিন্তা করো না বাবা, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বাড়ি এলেন, পরীক্ষা করলেন, ওষুধ দিলেন, ইঞ্জেকশন দিলেন আর কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন। 1 ঘণ্টা পর রীতার অবস্থা ভালো হতে লাগল। পরের দিন যখন রীতা স্নান করতে যাচ্ছিলেন, তখন প্রিন্স ডাকল, রীতা চাচি, 1 মিনিট, একটু এদিকে আসুন না। তিনি এসে বললেন, আমাকে মাফ করে দাও প্রিন্স। প্রিন্স অবাক হয়ে বলল, কিসের মাফ চাচি? রীতা বললেন, যেদিন থেকে আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি তোমার সঙ্গে কখনো ভালোভাবে ব্যবহার করিনি, কিন্তু তুমি আমার জন্য যা করলে সেটা তো কেউ নিজের লোকই করে। প্রিন্স মাথা নিচু করে বলল, কোনো কথা না চাচি, আমি তো আপনাকে নিজেরই মনে করি। রীতা হাসলেন আর নিজের ঘরে চলে গেলেন। প্রিন্সের প্রথমবার মনে হলো যে চাচির মনে এখন তার জন্য নরম কোণ তৈরি হচ্ছে, কিন্তু সে জানত যে এখনও ভাবাবেগ দেখানোর সময় নয়, আগে ভরসা তৈরি করা দরকার। তাড়াহুড়ো সব নষ্ট করে দিতে পারে। এখন প্রিন্স চাচির সব কথা মানতে লাগল আর ঘরের কাজে সাহায্য করতে লাগল। ধীরে ধীরে রীতার মনও তার খাঁটি ভালোবাসায় গলে যেতে লাগল। একদিন রীতা বললেন, প্রিন্স, তোর আঙ্কেল এখন খুব কম বাড়ি আসেন, কখনো কখনো রাতে আমার ঘরে চলে আসিস, আমরা কথা বলবো, একাকিত্বে মন বসে না। প্রিন্সের মুখে হালকা হাসি ফুটে উঠল। তার মনে হলো যে এখন সম্পর্কে পরিবর্তন আসছে, কিন্তু সে এটাও জানত যে প্রত্যেক সম্পর্ক নাজুক সুতোয় ঝুলে থাকে, সেটাকে সামলানো সহজ নয়। কয়েকদিন পর ঘর থেকে হালকা হাসি আর ফিসফিসানির আওয়াজ আসতে লাগল। প্রিন্স দেখেনি যে রীতা কখন ভেতরে এসেছেন। সে মোবাইলে কোনো ভিডিও দেখছিল। হঠাৎ হাসির আওয়াজ এলো। ঘুরে দেখল চাচি পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছেন। প্রিন্স ঘাবড়ে গিয়ে মোবাইল বন্ধ করে বসে পড়ল। রীতা হেসে বললেন, এখন বন্ধ করলি কেন? ভয় পেয়ে গেলি নাকি? প্রিন্স ইতস্তত করে বলল, কখনো একাকিত্বে মনটা অদ্ভুত অস্থির হয়ে যায়। রীতা তার চোখে চোখ রেখে অর্থপূর্ণ ভঙ্গিতে বললেন, তুমি খুব সংবেদনশীল প্রিন্স। প্রিন্স বলল, চাচি, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় আছি, চাই না আপনি রাগ করেন। রীতা শান্তভাবে বললেন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তুমি বুঝদার, এটাই যথেষ্ট। প্রিন্স ভাবল যে এখন সময় এসেছে চাচির কথা আর নিজের মনের ভাবনা ভালোভাবে বোঝার। ঘরে পরস্পরের বোঝাপড়া আর কাছাকাছি আসা বাড়ছিল। রীতা ভালোবাসাপূর্ণ হাসি দিয়ে বললেন, প্রিন্স, এখন তুমি আমার ঘরে এসে কথা বলতে পারো, পাশাপাশি বসে ফিল্মও দেখে নিতে পারি, একাকিত্ব খারাপ লাগে। এটা শুনে প্রিন্সের মনে হলো চাচি সত্যি মানসিক চাপে আছেন। তার বোঝা গেল যে ধৈর্য আর বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে যাতে ঘরের শান্তি বজায় থাকে। ঘরে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। প্রিন্স চাচির সঙ্গে কথা বলতো আর তাদের মেজাজ বোঝার চেষ্টা করত। চাচি আস্তে করে বললেন, প্রিন্স, আমি জানি তুমি আমার খেয়াল রাখো আর দায়িত্ব বোঝো, এই কারণেই তোমার ওপর ভরসা আছে। প্রিন্স সম্মানের সঙ্গে বলল, চাচি, আমি শুধু এটাই চাই যে ঘরে সবাই খুশি থাকুক। চাচি নরমভাবে বললেন, প্রত্যেক সিদ্ধান্ত ভেবে চিনতে নাও, তাড়াহুড়ো ভালো নয়। এখন আমি বিশ্রাম করতে যাচ্ছি, তুমিও নিজের কাজ দেখো। প্রিন্সের একটু মন খারাপ হলো, কিন্তু সে বুঝল যে ধৈর্যই সবচেয়ে ভালো। সে সিদ্ধান্ত নিল যে চাচির ভাবাবেগ আর সীমারেখার সবসময় খেয়াল রাখবে। পরের দিন সবকিছু স্বাভাবিক ছিল। প্রিন্স স্নান করে তৈরি হলো, তখন চাচি সামনে এসে বললেন, আজ তো বেশ সাজগোজ করে তৈরি হয়েছ। প্রিন্স চুপচাপ নিজের ঘরে চলে গেল, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। কিছুক্ষণ পর চাচি জিজ্ঞেস করলেন, সব ঠিক তো প্রিন্স? প্রিন্স বলল, জি চাচি, ঠিক আছে, শুধু একটু ক্লান্তি আছে। সন্ধ্যায় সে বাড়ি ফিরল, তখন দেখল আঙ্কেলও ফিরে এসেছেন। আঙ্কেল ভালোবাসা দিয়ে খোঁজ খবর নিলেন আর প্রিন্স সম্মানের সঙ্গে উত্তর দিল। খাওয়ার সময় ঘরের পরিবেশ খুব আনন্দময় ছিল। চাচি চিন্তিত হয়ে বললেন, প্রিন্স, আজ কেমন মনমরা লাগছে কেন? প্রিন্স হেসে বলল, না চাচি, শুধু সারাদিনের ক্লান্তি। রীতা স্নেহের সঙ্গে বললেন, দেখ প্রিন্স, আমি জানি তুমি আমার প্রত্যেক কথার খেয়াল রাখো, তুমি নিজেই বুঝে যাবে কি ঠিক আর কি ভুল।
প্রিন্সের মনে হল চাচির মনে আপনত্ব আছে আর চিন্তাও আছে। তাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। সে মনে মনে পাকা সিদ্ধান্ত নিল যে প্রত্যেক কথা সঠিক সময়ে সামলাবে। খাওয়ার সময় কথাবার্তা একটু তিক্ত হয়ে গেল। চাচি নরম কিন্তু কঠিন সুরে বললেন, তুমি কথা বুঝছ না, এটা ঠিক নয়। প্রিন্সের চোখে জল এসে গেল। সে বলল, যদি কেউ কারো সাহায্য করে তাতে ভুল কি? চাচি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এখন চুপচাপ খাও আর ঘুমিয়ে পড়ো। প্রিন্স গম্ভীর হয়ে বলল, ঘুমাই বা না ঘুমাই কি ফারাক পড়ে? আজ রাতে আমি যা হোক জেগে থাকব। এটা বলে সে নিজের ঘরে চলে গেল। তার মনে অদ্ভুত উলঝন ছিল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়েছিল। প্রিন্স চুপি চুপি ছাদে চলে গেল। ঠান্ডা হাওয়া বইছিল। চাঁদের দিকে তাকিয়ে সে ভাবনায় ডুবে গেল। কিছুক্ষণ পর আওয়াজ হলো। ঘুরে দেখল রীতা চাচি আসছেন। কাছে বসে বললেন, এত রাতে ছাদে কি করছো? প্রিন্সের চোখে জল ছিল। সে বলল, মন অস্থির, নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে। চাচি সান্ত্বনা দিলেন, জীবনে অনেক কিছু বুঝতে সময় লাগে। সঠিক পথ বেছে নাও, সব ঠিক হয়ে যাবে। প্রিন্স মাথা নিচু করল। দুজনে চুপচাপ চাঁদ দেখতে লাগল। এমন নীরবতা যাতে অনেক কিছু বলা হয়ে গিয়েছিল। প্রিন্স দৃঢ় স্বরে বলল, চাচি, আমি প্রতিজ্ঞা করছি যে সবসময় সঠিক কাজ করব। চাচি মাথা নাড়লেন আর হাসলেন। ঠিক তখনই প্রমোদ আঙ্কেল এলেন। বললেন, একটা কথা বলতে এলাম। আমাকে 15 দিনের জন্য দিল্লি কাজে যেতে হবে। তারপর প্রিন্সকে বললেন, এখন ঘর আর রীতার খেয়াল তুমিই রাখবে। প্রিন্স ভরসা দিয়ে বলল, আঙ্কেল চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আঙ্কেল বললেন যে কয়েক ঘন্টা পরেই ট্রেন। প্রিন্স তাকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে দেখল চাচি জানালার কাছে মনমরা হয়ে বসে আছেন। প্রিন্স বলল, চাচি, মন খারাপ কেন? রীতা বললেন, তোর আঙ্কেল এতদিনের জন্য চলে গেলেন, মন করছিল ওর সঙ্গে কথা বলি। প্রিন্স বলল, চিন্তা করবেন না, আমি তো আছি, সব ঠিক রাখব। চাচি মাথা নাড়লেন। প্রিন্সের মনে হল এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। দুজনে চুপচাপ বসে রইল। প্রিন্স ভাবল যে সে চাচির ভরসা আর ঘরের সম্মান দুটোই রক্ষা করবে। ধীরে ধীরে চাচির বিশ্বাস আরও গভীর হতে লাগল। হঠাৎ চাচির গলায় কাঁপুনি এলো। তিনি বললেন, প্রিন্স থামো, যে পথে আমরা চলতে শুরু করেছি সেটা মানবতার জন্যেও ঠিক নয় আর সম্পর্কের জন্যেও ঠিক নয়। ভাবো কাল আঙ্কেলের সামনে কিভাবে দাঁড়াবো। তিনি থেমে আবার বললেন, তিনি তোমাকে ছেলের থেকেও বেশি ভালোবেসেছেন আর তুমি সেই ভরসা ভাঙতে চলেছ। আমিও তো মানুষ, দুর্বল, কিন্তু দুর্বলতার কারণে ভুল করা উচিত নয়। আমি চেয়েছিলাম তুমি আমাকে সামলাও, কিন্তু যদি আজ না থামো তাহলে সারা জীবন অনুতাপ করবে। প্রিন্সের হাত কাঁপতে লাগল। সে বলল, মাফ করে দিন চাচি, আমি খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। চাচি চোখের জল মুছে বললেন, মাফ করে কাজ চলবে না। আমাদের নিজেদের ইচ্ছের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, বিবেককে জাগাতে হবে আর এই ঘরের সম্মান বাঁচাতে হবে। প্রিন্স মাথা নিচু করল। সেই রাতে কথা কম হল, কিন্তু নীরবতা সব ঠিক করে দিয়েছিল। পরের দিন ঘরের পরিবেশ স্বাভাবিক ছিল, কিন্তু মনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। প্রিন্স আগের থেকে অনেক বেশি দায়িত্বশীল হয়ে গিয়েছিল আর চাচির চোখে তার প্রতি নতুন সম্মান ঝলকাচ্ছিল।